হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে রাত ঠিক 2টা বাজে। আমি হচ্ছে একটা কেক ডেকোরেশন করছি। মিহির বাবা আর মিহি ঘুমিয়ে পড়েছে। ওরা যখন ঘুমিয়ে পড়েছে তখন আমি কেকটা ডেকোরেশন করছি। আর কেকটা আমি তৈরি করেছিলাম সন্ধ্যার পরেই। আর এটা তৈরি করছি আমি মিহির বাবার জন্য। মিহির বাবার হচ্ছে জন্মদিন। ওকে হচ্ছে আমি সব সময় সারপ্রাইজ দিয়ে থাকি। আমি হচ্ছে যতবারই আমি সারপ্রাইজ দিয়েছি ততবারই হচ্ছে আমি কেকটা বাহিরে থেকে কিনে এনেছিলাম, কিন্তু এই প্রথম আমি নিজের হাতে ওর জন্য বার্থডে কেক তৈরি করলাম। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর এই বার্থডে কেকের রেসিপিটা কিন্তু আমি অবশ্যই শেয়ার করব কয়েকদিন পরে। আর আমি ওকে কিভাবে সারপ্রাইজ দিলাম সেটাও আমি আজকে বলবো। তারপরে হচ্ছে ওকে আমি কি গিফট দিয়েছি সেটাও দেখাবো। অনেকে হয়তো বা চিন্তা করবে এটা করার দরকার কি। আসলে স্বাভাবিক লাইফ থেকে একটু ভিন্নতা আনা দরকার। একটু ভিন্নতা আনার জন্য শুধুমাত্র এটা করার। কেকটা ডেকোরেশন করা শেষ। এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব। এটা হচ্ছে পরের দিন দুপুর বলতে 24 তারিখ। ওর হচ্ছে বার্থডে 24 তারিখ। কেকটা যখন ডেকোরেশন করা শেষ হয়ে গিয়েছিল আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে ওর মোবাইলে ছবি পাঠিয়ে দিই কেকের। এরপরে হচ্ছে ও যখন সকালবেলা উঠে তখন ছবিটা দেখতে পায়। অনেক বেশি খুশি হয়েছিল যখন ও কেকের ছবিটা দেখেছে। বলছে আমাকে, তুমি কখন তৈরি করলে এটা। মিহিকে হচ্ছে ড্রেস পরিয়ে দিয়েছি। আমরা হচ্ছে এখন কেকটা কেটে নিব। ওকে আমি এই শার্টটা গিফট করেছি। মিহি তো অনেক বেশি খুশি, তার বাবার জন্মদিন। আমি ওকে যে শার্টটা দিয়েছি ও ওটা পরেছে। এখন হচ্ছে বাবার মেয়ে ছবি তুলবে। আমি সব সময় ওকে সারপ্রাইজটা একটু ডিফারেন্টভাবে দেওয়ার চেষ্টা করি। এইবারও কোনো ব্যতিক্রম করলাম না। আমি হচ্ছে কেকটা তৈরি করার পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। এরপর ও যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে কেকের ছবি দেখে তো একদমই পুরাই অবাক। আমাকে তো বলছে কখন করলে এটা। আমি বলছি এটা আমি রাতেই করেছি। অনেক বেশি খুশি হয়েছে। তার উপরে তো আমি নিজের হাতে তৈরি করেছি। আর আমি সবসময় ওকে বার্থডেতে আর ম্যারেজ ডেতে শার্ট গিফট করে থাকি। আর ও আমাকে দেয় হচ্ছে টাকা দিয়ে দেয়। আমি হচ্ছে নিজের পছন্দ মতো কিনে নিই। কারণ অনেক সময় দেখা যায় কি ওর পছন্দটা আমার তেমন ভালো লাগে না, সেজন্য ও আমাকে টাকাটা দিয়ে দেয়। অনেক ছেলেরা আছে মানে মেয়েদের জিনিসপত্রগুলো একটু ভালোভাবে কিনতে পারে, কিন্তু ও মেয়েদের জিনিসপত্রগুলো তেমন ভালোভাবে কিনতে পারে না, সেজন্য ও আমাকে টাকা দিয়ে দেয়। এখন হচ্ছে বাবার মেয়ের হচ্ছে কিছু ছবি তুলে দিচ্ছি। আর আমি আজকে ওর পছন্দনীয় খাবার রান্না করেছি। খুব বেশি আয়োজন করিনি, খুবই সামান্য আয়োজন করেছি। কারণ খুব বেশি আয়োজন করলে দেখা যায় কি ওগুলো রয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মোটেও ভালো লাগে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন মিহি কি করছে।
কেকটা কাটার পরে এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি। ওর পছন্দনীয় খাবার রান্না করেছি আমি, গরুর মাংস রেজালা। ও হচ্ছে গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে, বিয়েবাড়ির স্টাইলে এটা রেসিপি আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে পরবর্তী ভিডিওর মধ্যে। এই রেজালাটা কিন্তু একদম বিয়েবাড়ির মতো হবে রান্না করলে, খুবই টেস্টি হয়েছে এটা। আর হচ্ছে গাজর পোলাও রান্না করেছি। ও হচ্ছে গরুর মাংস আর হচ্ছে পোলাও খেতে বেশি পছন্দ করে। আর আমার পছন্দনীয় খাবার হচ্ছে বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি। ও বিরিয়ানি অত বেশি পছন্দ করে না। আর খাবারটা শেষ করার পরে বিকেলের দিকে হচ্ছে ওর পছন্দনীয় একটা মিষ্টির আইটেম তৈরি করব। খুবই সিম্পলভাবে আমি আয়োজন করেছি, খুব বেশি বড় আয়োজন করিনি। সবগুলো খাবার আমি টেবিলে নিয়ে এসেছি, সালাদ, গাজর পোলাও, তারপর হচ্ছে বিফ রেজালা। এখন হচ্ছে আমরা 3 জন মিলে খাবারটা খেয়ে নেব। আমি যখনই পোলাও তৈরি করি তখন কিন্তু মিহি হাতে ধরে ভাত খাই, তার উপরে হচ্ছে শুধু পোলাও খাই আর কিছুই নেয় না। আজকেও সে কিছুই নেয় নাই, মাংসও নেয় নাই, শুধুমাত্র ঝোল দিয়ে আর হচ্ছে পোলাও দিয়ে সে ভাত খেয়েছে। বিকেলের দিকে হচ্ছে ওর পছন্দনীয় একটা মিষ্টির আইটেম তৈরি করেছি, সেটা হচ্ছে সুজির মিষ্টি। ও হচ্ছে সুজির মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে। ওকে যদি আমি কোনো সময় বলি মিষ্টি আইটেমের মধ্যে তুমি কি খাবে, তখন ও আমাকে চোখ বন্ধ করে বলবে কি সুজির মিষ্টি। ও খুবই পছন্দ করে, যেহেতু ওর জন্মদিন ভাবলাম ওর পছন্দনীয় খাবারগুলোই তৈরি করি। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এই সুজির মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, একদম নরম তুলতুলে হয়েছে। এটা রেসিপিও কিন্তু আমি বিফ রেজালার রেসিপির সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।